ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ তার বিশ্বাসের দ্বারাই নির্মিত হয়। সে যেমনটা বিশ্বাস করে ঠিক তেমনটাই হয়ে ওঠে। তাই অতীত নিয়ে অনুশোচনা না করে এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে বর্তমান কর্মের উপর বিশ্বাস রাখো। সবটুকু ঈশ্বরের চরণে সমর্পণ করো, তোমার মঙ্গল নিশ্চিত। নমস্কার বন্ধুগণ, আজ 24শে জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। আজকের এই পবিত্র দিনে পালিত হচ্ছে শ্রী জগন্নাথ দেবের পূর্ণ উল্টো রথযাত্রা। ভগবান শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মহারানীর কৃপায় আপনাদের সকলের জীবন সুখে ও শান্তিতে ভরে উঠুক, এই প্রার্থনা করি। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের গ্রহগতির গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ দিক এবং শুভ সংখ্যার সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শ্রাবণ মাসের পবিত্র শুক্রবার, তাই চেষ্টা করবেন মা লক্ষ্মী ও দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে এবং তাদের মন্ত্র শ্রবণ করতে। এতে জীবনের মহাপরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম কিংবা আপনারা যাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যেতে পারেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, শুধুমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন এবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের দশমী তিথি, যা থাকবে সকাল 9টা 14 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে একাদশী। আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্র। আজকের করণ গড়করণ, যা থাকবে সকাল 9টা 12 পর্যন্ত। তারপর শুরু হবে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে শুক্ল যোগ। এরপর জানবো আজকের সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 10 মিনিটে এবং সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 17 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃশ্চিক রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 3টে বেজে 20 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 1টা বেজে 33 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 মিনিট থেকে দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে পারেন। অবশ্যই এতে ইতিবাচক ফল পাবেন। এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আমি রাশির শেষে অবশ্যই আপনাদের শুভ সময় বলেছি। আজকের অশুভ সময় তথা রাহুকাল হচ্ছে সকাল 10টা বেজে সকাল 11টা 43 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে তেমন কোনো শুভ কাজকর্ম করবেন না। এই সময়ে আপনারা সব থেকে বেশি সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের অষ্টমতম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত রহস্যময়, গভীর চিন্তাশীল এবং দৃঢ় প্রতিজ্ঞ রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের চন্দ্র গোচর করছে আপনাদের নিজস্ব রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতেই। আপনাদের বৃশ্চিক রাশির সাপেক্ষে এটি হলো লগ্ন বা প্রথম ভাব। জ্যোতিষশাস্ত্রের প্রথম ভাব বা লগ্ন থেকে আমরা সাধারণত আমাদের শরীর, মন, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং নতুন কিছু শুরুর বিচার করে থাকি। তাই আজকের দিনটি আপনাদের জন্য নিজেকে নতুনভাবে আবিষ্কার করার এবং সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে নতুন কোনো উদ্যোগ নেওয়ার এক চমৎকার দিন হতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা সাধারণত অত্যন্ত আবেগপ্রবণ হন এবং যে কোনো কাজের একেবারে গভীরে গিয়ে তারা শেষ দেখতে ভালোবাসেন। আপনারা সহজেই হার মানতে জানেন না। আজ লগ্নভাবে চন্দ্রের অবস্থানের কারণে আপনাদের সেই সহজাত জেদ, প্যাশন এবং ইচ্ছাশক্তি আরও বহুগুণ বেড়ে যাবে। আজ আপনারা অত্যন্ত সেন্সিটিভ বা সংবেদনশীল থাকবেন। নিজের মন এবং অন্তরে ডাক আজ আপনাদের সবচেয়ে সঠিক পথ দেখাবে। প্রতিদিনের রুটিনের বাইরে গিয়ে আজ নিজেকে এবং নিজের ভালো লাগাকে একটু বেশি গুরুত্ব দিতে ইচ্ছে করবে। আজ আপনাদের মন অত্যন্ত ফোকাসড এবং আত্মবিশ্বাসী থাকবে। তবে আবেগের আধিক্য থাকায় ছোটখাটো কথায় অভিমান বা মুড সুইং হতে পারে। নিজের তীব্র আবেগকে যদি আজ সঠিক এবং পজিটিভ কাজে লাগাতে পারেন, তবে অদ্ভুত একটা মানসিক প্রশান্তি আপনি অনুভব করতে পারবেন। কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটি দারুণ ফলপ্রসূ হতে চলেছে। নিজের বুদ্ধিমত্তা এবং অসাধারণ লিডারশিপ কোয়ালিটি দিয়ে আজ অফিসে বস বা সহকর্মীদের নজর কাড়বেন। নতুন কোনো প্রজেক্ট বা বড় কোনো কাজের দায়িত্ব আজ আপনাদের হাতে আসতে পারে।
আর্থিক দিক থেকেও আজকের দিনটি অত্যন্ত শুভ। নিজের সঠিক এবং সাহসী সিদ্ধান্তের কারণে আজ ভালো কোনো উপার্জনের রাস্তা বা ডিল ফাইনাল হওয়ার কিন্তু এক যথেষ্ট সম্ভাবনা রয়েছে। প্রেম ও দাম্পত্য জীবনের জন্য আজকের দিনটি বেশ মধুর হতে চলেছে। প্রথমভাবে চন্দ্রের প্রভাবে আপনাদের মধ্যে রোমান্টিকতা আজ ভরপুর থাকবে। ভালোবাসার মানুষের প্রতি আপনার আজ একটু বেশি কেয়ারিং এবং পজিটিভ আচরণ করতে পারেন। তবে খেয়াল রাখবেন আপনাদের এই প্রবল ভালোবাসা যেন পার্টনারের জন্য অস্বস্তিকর কারণ না হয়ে দাঁড়ায়। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। লগ্নে চন্দ্র থাকলে স্বাস্থ্য সাধারণত ভালোই থাকে। শরীরে নতুন এনার্জি বা প্রাণশক্তি কাজ করে। কাজের প্রবল উদ্যম আজ সারাদিন বজায় থাকবে। তবে একটু মাথা ব্যথা বা ঠান্ডা লাগার প্রতি আপনাদের সেনসিটিভ থাকতে হবে। সারাদিন প্রচুর পরিমাণে জলপান করুন এবং কাজের ফাঁকে নিজেকে একটু রিল্যাক্স রাখার চেষ্টা করুন। এছাড়া আজকের দিনে সর্দি কাশি, কফ ঘটিত রোগ এবং মানসিক অস্থিরতাও আপনার দেখা যাবে, তাই অবশ্যই সাবধানে থাকবেন। এছাড়া ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। আপনাদের ফোকাস এবং একাগ্রতা আজ তুঙ্গে থাকবে। বিশেষ করে যারা রিসার্চ, বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র বা অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তারা আজ কোনো জটিল বিষয়ে খুব চমৎকার ও অভাবনীয় সমাধান বের করতে পারবেন। আজকের দিনের জন্য সবথেকে সেরা সময় হচ্ছে সকাল 8:40 থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকেলে 4:57 থেকে সন্ধ্যে 6:44 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এবং শুভ কাজ অবশ্যই করবেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকে দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে লাল বা মেরুন। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।